দেশের সবচেয়ে বড় নায়কের সিনেমা বরবাদ। মনে রাখার মতো কোনো সংলাপ কি আছে এই সিনেমার ট্রেজারে? বড় বাজেটের সিনেমা, শুটিং হয়েছে ভারতে, বিশাল আয়োজন, কিন্তু ট্রেজারে সেই আয়োজন ফুটে উঠল কতটুকু? দেখার বিষয় ছিল এটি। বড় সিনেমা বোঝাতে আমরা যে ম্যাসিভ বা গ্র্যান্ড শব্দগুলো ব্যবহার করি, যে লার্জার দ্যান লাইফ টার্মটা চলে আসে আমাদের জিভের গোড়ায়, সেই সকল বিষয় কি উপস্থিত ছিল বরবাদের এই টিজারে? ক্রিটিক্স মতে মনে রাখার মতো সংলাপ ছিল না, এমনকি ডাবিংটাও পারফেক্ট লাগেনি। এক সাকিবের উপরেই ভরসা রাখা যায়। যিশু সেনগুপ্তকে দেখে লেগেছে বড্ড ভালো। ভায়োলেন্স বলে মার্কেটিং করা অনেক হলো। তো আপনার কাছে কি মনে হয় সেই ভায়োলেন্সেই বা এমন নতুনত্ব কি রয়েছে? দেখার বিষয়। সাকিব নিজেকে ছাড়িয়েছে, সাকিব নিজেকে গড়েছে তিলে তিলে, তাই সাকিবের উপর ভরসা করেই এগোনো যায়। কিন্তু গত বছরের এই দিনটাতে ফিরে তাকালে দেখা যায় বড় আয়োজন কাকে বলে সেটা দেখিয়েছিল তুফান। ট্রিজার দেখে জাস্ট উড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল সবার। এখনো মনে পড়লে গায়ে কাটা দেয়। বাংলাদেশে এই লেভেলের ট্রিজার কেউ বানাতে পারেনি, সাকিব খানকে এভাবে প্রেজেন্ট করতে পারেনি। এটা বিশ্বাস হতে চায় না এখনো। বরবাদ এখানে পিছিয়ে রইল আমার মতে। তুফান যে মাইলস্টোন সেট করে দিয়েছে, সেই জায়গাটা পৌঁছাতে পারলো কি? অল্পতে খুশি হয়ে যাওয়ার প্রবণতা আছে আমাদের সবার, তাই এই ট্রিজার নিয়েও অনেক খুশি থাকবেন অনেকেই। আমরা খুশি হতে পারলাম না, বা খুশি হয়েছে কতটুকু, এটাই দেখার বিষয়। নামটা যখন শাকিব খান, তার সিনেমা নিয়ে এক্সপেকটেশনটা আরো বেশি থাকে। আশা করি পরবর্তী প্রমোশনাল কন্টেন্ট এবং মূল সিনেমা সেই প্রত্যাশা পূরণ করতে পারবে পুরোপুরি। বরবাদ টিজার কতটুকু প্রত্যাশা পূরণ করেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ঈদে অবশ্যই বরবাদ সবাই মিলে দেখুন। একটি সিনেমাকে সবাই মিলে সহযোগিতা করলে সিনেমাটি সাকসেস রেশিও বেড়ে যায়। আর একটি সাকসেস সিনেমা যখন ইন্ডাস্ট্রি পায়, তখন আরও 10টি সাকসেস সিনেমার পথে হাঁটা শুরু হয় ইন্ডাস্ট্রির। তাই ইন্ডাস্ট্রিকে এগিয়ে দিতে সাকিবের উপরে যেমন ভরসা রেখেই চলতে হবে এমন আরও সাকিব তৈরি করার পথে। দর্শক, আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমাদের সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করার অনুরোধ রইল। ধন্যবাদ।